সফটওয়্যারগুলো চালু করলে হবে। গত ক্লাসে আমরা অষ্টম অধ্যায়ের কিছু অংশ আলোচনা করেছিলাম। আজকে অষ্টম অধ্যায়ের বাকি অংশ আমরা আলোচনা করব। গত ক্লাসে এলইডি পড়ছিলাম, ডিসপ্লে ডিভাইস পড়ছিলাম, রেকর্ডার পড়ছিলাম। আজকে পড়ব আমরা এলসিডি। এলসিডি কি? এলসিডি হচ্ছে লিকুইড ক্রিস্টাল ডায়োড বা এলসিডি। এটা এমন এক ধরনের ডিভাইস যেটা সাধারণত ইমেজ উৎপাদনের জন্য অনেক ছোট ছোট কোষ এবং আয়োনাইজড গ্যাস ব্যবহার করা হয়ে থাকে। এলসিডি আলোর মডুলেটিং সম্পত্তি বা মডুলেটিং প্রপার্টি নিয়ে কাজ করে থাকে। এখানে ডায়োডে মূলত আলোর পরিবর্তন বা মডুলেশন এবং মডুলেশনের মাধ্যমে আলোর সংকেত প্রেরণ এবং গ্রহণের কৌশল অবলম্বন করা হয়। এলসিডি এর অল্প পরিমাণ এনার্জি গ্রহণ করে, কারণ ইহার আলোর প্রতিফলক এবং প্রেরণ অনেক অল্প ভোল্টেজে হয়ে থাকে। এটি সাধারণত 7 সেগমেন্ট ডিসপ্লের জন্য ব্যবহার করা হয়। এলসিডি এর কার্যপ্রণালী। তরল ক্রিস্টাল ডায়োডগুলোর মধ্যে সাধারণত সহমেরু সারি দুটি সিট ব্যবহার করা হয়ে থাকে। আমরা চিত্রটি খেয়াল করি, দুইটা সহ অবস্থানে অবস্থিত দুইটা ইলেকট্রোড আছে। ট্রান্সপারেন্ট যে একটা লিকুইড ক্রিস্টাল মাঝখানে আছে এবং দুই পাশে দুইটা সহ অবস্থানে দুইটা গ্লাস আছে, যেখানে মাঝখানে স্পেসারের মাঝে লিকুইড ক্রিস্টালটা অবস্থান করতেছে। এখানে সাধারণত প্রতিটি ক্রিস্টাল এবং শাটারের মতো যা আলো অতিক্রম করে বা আলোকের বাধা দেয়। এখানে এলসিডিগুলোতে এলইডি বা গ্যাস ডিসপ্লের তুলনায় অনেক কম শক্তি ব্যবহার করার কারণে তারা এটি আলো নির্গমন করার পরিবর্তে আলোর অবরোধের নীতির উপর কাজ করে থাকে। এলসিডি মূলত ব্যবহার করা হয় ফ্ল্যাট স্ক্রিন টিভি, স্মার্টফোন, কম্পিউটার, মনিটর, ডিজিটাল ঘড়ি ইত্যাদিতে। তরল গ্লাস হলো জড় পদার্থের এমন একটি অবস্থা যে অবস্থায় কঠিন ও তরল অবস্থার ধর্ম একই সাথে ধারণ করে। এই উপাদান দুটো ট্রান্সপারেন্ট তড়িৎদ্বারের ভিতর রক্ষিত হয়। যখন একটি বৈদ্যুতিক ক্ষেত্র এর উপর প্রয়োগ করা হয় তখন অণুগুলো বৈদ্যুতিক ক্ষেত্রের সাথে সমন্বিত হয়। এটি আলোকের সঞ্চালনের ক্ষেত্রে মেরুকরণে সহায়তা করে। একটি পোলারাইজড ফিল্টার দ্বারা ইলেকট্রোড ব্লকের উপর আবরিত করা হয়। এই পদ্ধতিতে তৈরি করা হয় লিকুইড ক্রিস্টাল সেল। এই সেলগুলোকে কলাম এবং সারিতে বিন্যস্ত করা থাকে। এই সেলগুলো জ্বালা নেভার মধ্য দিয়ে স্ক্রিনের ছবি ফুটে ওঠে। এটা একটা ডাইনামিক স্ক্যাটারিং এর একটা এলসিডি এর চিত্র আছে। এখানে বিভিন্ন ধরনের উইদাউট ভোল্টেজের ক্ষেত্রে যে আয়ন ফ্লোগুলো হয় সেটা সমাবস্থানে থাকে, আর যখন ভোল্টেজ দেওয়া হয় তখন ডাইনামিক স্ক্যাটারিং ঘটে এবং সেই আয়ন ফ্লোগুলো কি করে ইনসিডেন্ট লাইট করে এবং লাইটগুলো বিচ্ছুরিত করে থাকে। এখানে ফুট প্যানেল মনিটরের প্রযুক্তি ব্যবহার করা হয়। ফুট প্যানেল মনিটর প্রযুক্তি, এখানে থিন ফিল্ম ট্রানজিস্টর, লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে, টিএফটি এলসিডি, সংক্ষেপে টিএফটি এলসিডি, থিন ফিল্ম ট্রানজিস্টর লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করে উদ্ভাবিত উন্নত মানের ছবি প্রদর্শন ব্যবস্থা বা পর্দা থাকে। এলসিডি ডিসপ্লেতে প্রতিটি পিক্সেল 3টি সাব পিক্সেলে বিভক্ত থাকে, যার একটি লাল, একটি সবুজ এবং অবশিষ্টটি নীল রং বিশিষ্ট। এখানে মূলত একটি এলসিডি যে ডিসপ্লে, সেই ডিসপ্লেটা এক ধরনের সমান বা ফ্ল্যাট টাইপ ডিসপ্লে থাকে, যার মধ্য দিয়ে আলো প্রবাহিত হয়ে আলোকে বাধা প্রদান করতে পারে। এলসিডি এর প্রকারভেদ। এলসিডি সাধারণত দুই ধরনের হয়ে থাকে।
একটা হচ্ছে ডাইনামিক সেক্টরিং, আর একটা হচ্ছে ফিল্ড ইফেক্ট টাইপ। ডাইনামিক স্কেটারিং বা সেক্টরিং টাইপ এলসিডি হচ্ছে লিকুইড ক্রিস্টাল মেটেরিয়ালের কয়েকটি রাসায়নিক যৌগের সমন্বয় যার শতপ্রভ বৈশিষ্ট্য আছে। এটা প্রায় লিকুইড 15 মাইক্রোমিটার পুরুত্বের ক্রিস্টাল স্বচ্ছ ইলেকট্রোডের মাঝখানে কাঁচের শীটের মধ্যে স্থাপন করা হয়। যখন এই সেলে ভোল্টেজ প্রয়োগ করা হয় তখন এলসিডি পদার্থের মধ্য দিয়ে চার্জ ক্যারিয়ার প্রবাহিত হতে থাকে, ফলে লিকুইডের সকল দিকে আণবিক প্রক্রিয়ার জন্য আলোকরশ্মি বিচ্ছুরিত হয় এবং সেলটি উজ্জ্বল দেখা যায়। ফিল্ড ইফেক্ট টাইপ এলসিডি। ফিল্ড ইফেক্ট টাইপ এলসিডি এর গঠন হচ্ছে ডাইনামিক সেক্টরিং টাইপ এলসিডি এর মতো হয়ে থাকে, তবে এর গ্লাস শীটের ভেতরে দুটো পাতলা পোলারাইজিং অপটিক্যাল ফিল্টার স্থাপন করা হয়। এই এলসিডি ম্যাটেরিয়াল টুইস্টেড নিউমেটিক টাইপ হয়। যখন এর ভেতর দিয়ে আলো প্রবাহিত হয় তখন এটা পাক খেয়ে যায় এবং এর ফলে অপটিক্যাল ফিল্টারের ভেতর দিয়ে প্রবাহিত হয় এবং আলো উজ্জ্বল দেখা যায়। এলসিডি এর সুবিধা এবং অসুবিধা। সাধারণত এলসিডি লিকুইড ক্রিস্টাল যে ডিসপ্লে আছে এর অনেক সুবিধা এবং অসুবিধা আছে, আবার ব্যবহার কোথায় কি ব্যবহার হয় সেটা সম্পর্কে আমরা একটু জানবো। এলসিডি এর সুবিধা। এলসিডি এর সাধারণত প্রধান সুবিধা হচ্ছে এগুলো পাওয়ার অপচয় হয় খুব কম ভোল্টেজে এগুলোকে অপারেট করা যায়, দামে সস্তা হয়ে থাকে, কারেন্ট কম গ্রহণ করে এবং কম ফ্রিকোয়েন্সিতে অপারেট করা যায়। এটা হচ্ছে এলসিডি এর সুবিধা। এলসিডি এর অসুবিধা কি? এলসিডি এর অসুবিধা হচ্ছে এটা একটা ধীর ডিসপ্লে ডিভাইস বা স্লো ডিসপ্লে ডিভাইস। শুধুমাত্র এসি কারেন্টে ব্যবহার করা যায়, স্থাপনের জায়গা অনেক সময় বেশি লেগে থাকে। ব্যবহার কোথায়? ব্যবহার হচ্ছে ক্যালকুলেটর, হাতঘড়ি, 7 সেগমেন্টাল ডিসপ্লে ইত্যাদি। এলইডি এর ব্যবহার। এলইডি এর ব্যবহার কোথায়? এলইডি সাধারণত বিভিন্ন ধরনের ইলেকট্রনিক্স মিটারে এলইডি ব্যবহার করা হয়, ডিজিটাল মিটারে ব্যবহার করা হয়, অডিও সিস্টেমে ব্যবহার করা হয়, অডিও অ্যানালাইজারে ব্যবহার করা হয়, মনিটরে ব্যাকলাইট হিসেবে ব্যবহার করা হয়, বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের ইন্ডিকেটর হিসেবে 7 সেগমেন্ট ডিসপ্লেতে, রিমোট কন্ট্রোল ট্রান্সমিটার বা রিসিভারে ব্যবহার করা হয়, বিভিন্ন আলফা নিউমেরিক ডিসপ্লেতে ব্যবহার করা হয়ে থাকে। এখন আসি ডিজিটাল ভোল্ট মিটার বা ডিভিএম। ডিভিএম হচ্ছে মূলত এমন এক ধরনের যন্ত্র যেখানে বর্তনীর সাহায্যে যে কোনো দুই বিন্দুর মধ্যকার বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায়, তাকে ভোল্টমিটার বলা হয়ে থাকে। ভোল্টমিটার হচ্ছে এক ধরনের যন্ত্র যেখানে বর্তনীর যে কোনো দুই বিন্দুর বিভব পার্থক্য সরাসরি ভোল্ট এককে পরিমাপ করা যায়, সেটা হচ্ছে ভোল্টমিটার। আর বর্তনীর যে দুই বিন্দুর বিভব পার্থক্য পরিমাপ করতে হবে, ভোল্টমিটারটিকে সেই দুই বিন্দুর সাথে সমান্তরাল অবস্থায় সংযুক্ত করতে হবে এখানে। আর ডিভিএম কি? ডিভিএম হচ্ছে একটা ডিজিটাল মিটার যেখানে ভোল্টেজকে ডিজিটাল মানে রূপান্তর করতে এবং একটি অজানা ইনপুট ভোল্টেজকে পরিমাপ করে তারপরে সেটা সংখ্যা আকারে ভোল্টেজ হিসেবে প্রদর্শন করে। ডিভিএম গুলি সাধারণত একটি বিশেষ ধরনের অ্যানালগ থেকে ডিজিটাল রূপান্তরকারী ইন্টিগ্রেটিং সার্কিট হিসেবে কাজ করে, এমন ভাবে তৈরি করা হয়ে থাকে। অর্থাৎ ভোল্টমিটারটা যদি আমরা ডিজিটাল নিউমেরিক সংখ্যার আকারে আউটপুট প্রদর্শন করে সেটা হচ্ছে ডিজিটাল ভোল্টমিটার। এখানে ডিজিটাল ভোল্টমিটারের চিত্র দেওয়া আছে, ব্লক ডায়াগ্রাম। ভোল্টমিটার সাধারণত এখানে একটা রেজিস্টর, একটা ভোল্টমিটার আছে, একটা এলইডি আছে, একটা অ্যামিমিটার সংযোগ করা আছে, একটা ফিউজ আছে এবং ব্যাটারি সোর্স আছে। আরো কিছু ডিজিটাল ভোল্টমিটার এবং মাল্টিমিটারের চিত্র দেওয়া আছে। ডিভিএম। ডিজিটাল ভোল্টমিটারের কার্যপ্রণালী। সাধারণত ডিজিটাল ভোল্টমিটার 5টি কার্যকরী শ্রেণীতে শ্রেণীবদ্ধ করা হয়ে থাকে। 1 নম্বর হচ্ছে পালস জেনারেটর, 2 নম্বর হচ্ছে ভোল্টেজ কন্ট্রোল এবং গেটিং, 3 নম্বর হচ্ছে কাউন্টিং ক্লক পালস, 4 নম্বর হচ্ছে অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, 5 নম্বর হচ্ছে ল্যাচিং এন্ড ডিসপ্লে সেকশন। পালস জেনারেটর
পালস জেনারেটর কি? সাধারণত ইলেকট্রনিক্স থেকে ক্লক বলা হয়ে থাকে। সাধারণত 555 টাইমার চিপ ব্যবহার করে এই পালস উৎপন্ন করা হয়ে থাকে। আর ভোল্টেজ কন্ট্রোল এন্ড গেটিং, ভোল্টেজ কন্ট্রোল এন্ড গেটিং হচ্ছে ইন্ডিকেটিং সার্কিটের উপর ভিত্তি করে কন্ট্রোল এবং গেটিং বিভাগ নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এখানে দুইটা আইসি ভোল্টেজ এবং সংকেতের মধ্যে সর্বোচ্চ ভোল্টেজের তুলনা করে থাকে। এই ভোল্টেজের একটি হলো ইনপুট ভোল্টেজ, এটা ভি ইন, আর একটা হচ্ছে ক্যাপাসিটর আরআইতে ভোল্টেজ। ক্যাপাসিটর আরআইতে যে ভোল্টেজ মনিটর করা হয় এবং সিগন্যাল জেনারেট করা হয়ে থাকে, পরিমাপকৃত ভোল্টেজের সমান হলে তখন চার্জিং ভোল্টেজ 0 থেকে শুরু হয় এবং এই তুলনাকারী আইসি পরিমাপকৃত কারেন্ট আকর্ষণ করবে না, অন্যথায় এটি অবিরত কারেন্ট চার্জিং এ বাধা সৃষ্টি করবে। কাউন্টিং ক্লক পালস, কাউন্টিং ক্লক পালস চার্জিং সিগন্যাল আরম্ভ হওয়ার এবং থামার কাউন্টিং সংখ্যা করে থাকে। এখানে অন্যভাবে বলা যায় এটা অতিবাহিত সময়ের পরিমাপ বলা হয়ে থাকে। যখন ক্যাপাসিটর চার্জ হওয়া শুরু হয় তখন পালস জেনারেট একটি আইসি এর সাহায্যে গণনা করে এবং আইসি একটি 10 কাউন্টিং চিপে বিভাজিত করা থাকে। টাইমার আইসি দ্বারা উৎপন্ন লজিক পালস ইনপুট ফিডব্যাক হিসেবে দেওয়া হয় এবং 0 বাইনারি থেকে 9 বাইনারি থেকে পালস গণনা করা, পালসের সংখ্যার সাথে বাইনারি বিটগুলি বারবার গণনা করা হয়। গণনা একবার 9 এর মান অতিক্রান্ত হয়ে গেলে বাইনারি বিট আউটপুটটি আবার 00 তে চলে আসে এবং এই প্রক্রিয়া অব্যাহতভাবে চলতে থাকে। এখানে একটা বেসিক যে ব্লক ডায়াগ্রাম আছে ডিজিটাল ভোল্টমিটারের, সেটা দেখানো হয়েছে। অ্যানালগ টু ডিজিটাল কনভার্সন, এখানে এডি কনভার্টার और एडीसी कन्वर्टर एडी कन्वर्टर বা এডিসি অ্যানালগ ভোল্টেজকে নমুনা রূপান্তর করে এবং বাইনারি সংখ্যায় তা ডিজিটাল আকারে প্রদর্শন করে নমুনাকে বর্ণনা করে থাকে। এর কাজ হচ্ছে এই ইনপুটে প্রাপ্ত অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে রূপান্তর করা। ল্যাচিং এন্ড ডিসপ্লে সেকশন, গণনা করা পালসের সংখ্যাটি 7 সেগমেন্ট এলইডি ডিসপ্লে ব্যবহার করে একটি সংখ্যাসূচক বিন্যাসে প্রদর্শিত হবে এবং ল্যাচের একটি ক্যাপাসিটর চার্জিং সাইকেল অপারেশনের চূড়ান্ত ফলাফলটি স্থিরভাবে প্রদর্শন করতে ব্যবহৃত হয়। এমতাবস্থায় পরবর্তী সাইকেলটি প্রক্রিয়াধীন থাকে। ল্যাচের 4টি ইনপুট এবং 4টি আউটপুট থাকে। এটি তার ইনপুটের যুক্তিসঙ্গত অবস্থা তার আউটপুটের মধ্যে প্রদর্শন করে থাকে। ডিজিটাল ভোল্টমিটারের প্রকারভেদ। ডিজিটাল ভোল্টমিটার 4 প্রকার শ্রেণীতে শ্রেণীবদ্ধ করা যায়। একটা হচ্ছে র‍্যাম্প টাইপ ডিজিটাল ভোল্টমিটার, একটা হচ্ছে ইন্টিগ্রেটিং ডিজিটাল ভোল্টমিটার, একটা হচ্ছে কন্টিনিউয়াস ব্যালেন্স ডিজিটাল ভোল্টমিটার, 4 নম্বর হচ্ছে সাকসেসিভ অ্যাপ্রক্সিমেশন ডিজিটাল ভোল্টমিটার। আর ডিজিটাল ভোল্টমিটারের ব্যবহার বা অ্যাপ্লিকেশন প্রয়োগ। ডিজিটাল ভোল্টমিটার সাধারণত বিভিন্ন কম্পোনেন্টের প্রকৃত ভোল্টেজ জানতে ব্যবহার করা হয়। ডিভিএম সার্কিটে পাওয়ার ঠিক আছে কিনা তা পরীক্ষা করতে ব্যবহার করা হয়। যেমন প্রধান আউটলেট, একটা সার্কিটের আড়াইতে যে পরিমাণ ভোল্টেজ থাকে তা নির্ণয় করার জন্য, কারেন্ট গণনার জন্য ব্যবহার করা হয়ে থাকে। এর সুবিধা কি? ডিজিটাল ভোল্টমিটারের সুবিধা হচ্ছে সাধারণত ডিজিটাল আউটপুট প্রদর্শন ব্যবস্থার মাধ্যমে মানুষের পড়ার ত্রুটিগুলো দূর করে অ্যানালগ মিটারের তুলনায় দ্রুত রিডিং দেয়। এটার অ্যাকুরেসি এবং পাঠ দেওয়ার ক্ষমতা অতি দ্রুত, অ্যাকুরেসি অনেক ভালো। ডিজিটাল ভোল্টমিটারে স্থিতিশীল এবং নির্ভরযোগ্য একটা মিটার, আকারে ছোট এবং কম ব্যয়বহুল। ডিভিএম উভয় এসি এবং ডিসি ভোল্টেজ পরিমাপ করতে পারে। সর্বশেষে হচ্ছে ডিভিএম হলো মাইক্রো কন্ট্রোলার দিয়ে তৈরি এমন এক ধরনের যন্ত্র যা প্রক্রিয়াজাতকরণের জন্য পঠন সংরক্ষণ করে থাকে। ডিভিএম প্যারালাক্স ত্রুটি বর্জন করে। ডিভিএম গুলির স্বয়ংক্রিয় রেঞ্জ নির্বাচন রয়েছে, আবার ডিভিএম গুলিতে উচ্চ ইনপুট প্রতিবন্ধকতা আছে। ডিজিটাল ভোল্টমিটারের অসুবিধা কি? ডিজিটাল ভোল্টমিটারের অসুবিধা হচ্ছে সাধারণত যদি রেঞ্জ অতিক্রম করে তাহলে ক্ষতি হতে পারে। আউটপুটে যে প্রদর্শন ডিসপ্লে থাকে সেটা বাহ্যিক শক্তি বা উৎস ব্যাটারির উপর নির্ভর করে থাকে। ভোল্টেজের পরিমাপ করার সময় ডিজিটাল ভোল্টমিটার উত্তপ্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাই এটি ভুল আউটপুট দিতে পারে। যখন একটি সার্কিটে হ্রাস বৃদ্ধি দেখা দেয় তখন ডিজিটাল ভোল্টমিটার রিড করতে পারে না এবং ত্রুটি প্রদর্শন
করে। ডিজিটাল ভোল্টমিটারে ডিজিটাইজিং সার্কিটের কারণে অপারেশনের গতি সীমাবদ্ধতা থাকে। ক্ষণস্থায়ী ভোল্টেজ স্পিক শনাক্ত করা খুব কঠিন হয়। এডি কনভার্টার এ ওয়াট লেংথের একটি সীমাবদ্ধতা আছে যা পরিমাপকৃত মানের ত্রুটি বৃদ্ধি করে থাকে। এখন আসি র্যাম টাইপ ডিভিএম এর কার্যনীতি বর্ণনা। র্যাম টাইপ ডিভিএম ব্লক র্যাম সাধারণত 8.4 নম্বর চিত্রের সাহায্যে আমরা লক্ষ্য করি। এখানে একটা র্যাম টাইপ ডিজিটাল ডিভিএম মিটারের একটা চিত্র দেওয়া আছে। মোটামুটি ইনপুট ভোল্টেজ দেওয়া হলে রেঞ্জিং এন্ড অ্যাটেনুয়েটর থেকে ইনপুট কম্প্রেশনে যায়। তারপর হচ্ছে এটা র্যাম জেনারেটর হয়। এখানে সিম্পল রেট এমভি, তারপর হচ্ছে সেটা গ্রাউন্ড গেটে কাউন্টারের মাধ্যমে আউটপুটে রিড দেয়। এখানে ডিভিএম এর যে কার্যনীতি আছে সেটা রৈখিকভাবে ডিভিএমপি ভোল্টেজের পরিমাপ করা হয়ে থাকে। র্যাম ভোল্টেজের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ পরিবর্তনের মধ্যবর্তী যে একটা সময়কাল, এটা ইলেকট্রনিক্স কাউন্টারের মাধ্যমে গণনা করা হয়, যার গণনা ইলেকট্রনিক ডিসপ্লে ডিভাইসের ডিজিট হিসেবে দেখা যায়। পরিমাপ কাজের শুরুতেই র্যাম ভোল্টেজ নির্দেশিত হয়ে থাকে। এখানে ঋণাত্মক 8.5 নম্বর চিত্রে আমরা খেয়াল করি, এখানে র্যাম টাইপ ডিভিএম এর টাইমিং ডায়াগ্রাম দেখানো হয়েছে। যদি ঋণাত্মক ভোল্টেজ ঋণাত্মক দিকে চলমান হয়, নেগেটিভ দিকে যায়, তাহলে র্যাম নেগেটিভ দিকের র্যাম্পের যে ব্লক ডায়াগ্রাম সেটাও দেখানো হয়েছে। আর যদি পজিটিভ দিকে ধাবমান হয় সেটাও দেখানো হয়েছে। র্যাম ভোল্টেজ অবিরত অজানা ভোল্টেজের সাথে তুলনা করা হয়। এক সময় অজানা ভোল্টেজ র্যাম ভোল্টেজের সমান হয়। এই সময় ইনপুট কম্পারেটর একটি পালস উৎপন্ন করে যা গেটকে উন্মুক্ত করে দেয়। র্যাম ভোল্টেজ অবিরত কমতে থাকে এবং গ্রাউন্ড লেভেলে অর্থাৎ 0 ভোল্টেজে আসে। এই অবস্থায় গ্রাউন্ড কম্পারেটর একটি পালস উৎপন্ন করে এবং এভাবে গেটকে বন্ধ করে দেয়। গেট বন্ধ এবং উন্মুক্ত হওয়ার মধ্যবর্তী সময়কাল এখানে আমরা কার্ভের মাধ্যমে লক্ষ্য করি। ভোল্টেজ র্যাম্পের কারণে এখানে গেটিং টাইম ইন্টারভাল বিরতি পড়ছে দেখা যায়। ক্লক পালস দেখা যায়। এখানে আননোন ভোল্টেজ 0 থেকে 12 ভোল্টেজ, যদি ভোল্টেজ বাড়ে তাহলে সেটা স্টার্ট মেজারমেন্ট শুরু হয়। আবার যখন ভোল্টেজ কমে যায় তখন সে ভোল্টেজ র্যাম্প ঘটে এবং সেটার গেটিং ইন্টারভাল টাইম শুরু হয়ে যায়। এখানে আমরা লক্ষ্য করি যে র্যাম্প ভোল্টেজ অবিরত কমা এবং কমতে থাকে এবং গ্রাউন্ড লেভেল 0 ভোল্টেজে চলে আসে। এখানে যে পালসটা উৎপন্ন হয় এই পালসের সাহায্যে গেটকে বন্ধ করে দেয় এবং গেট বন্ধ এবং উন্মুক্ত হওয়ার মধ্যবর্তী সময়কাল সাধারণত মধ্যবর্তী যে টাইম ইন্টারভাল পালস তৈরি হয় সেটা গেটের ভিতর দিয়ে চলে যায় এবং গণনাকারী ডিভাইস দ্বারা গণনা করে ডিসপ্লে ডিভাইসের মাধ্যমে প্রদর্শন করা হয়ে থাকে। এই হলো র্যাম টাইপ ডিভিএম এর বর্ণনা। এবার আসি আমরা ডিজিটাল রেকর্ডার বা ম্যাগনেটিক টাইপ রেকর্ডারের বর্ণনা। ডিজিটাল রেকর্ডার বা ম্যাগনেটিক টাইপ রেকর্ডার, এটা হচ্ছে এমন একটা চিত্রটা দিক খেয়াল করি আমরা। ম্যাগনেটিক টাইপ রেকর্ডারের বেশ কিছু অংশ নিয়ে গঠিত। একটা ট্যাপ মোশন অবস্থান আছে, সেখানে ম্যাগনেটিক একটা ট্যাপ আছে। আর ম্যাগনেটিক অক্সাইডের সাহায্যে ম্যাগনেটিক ট্যাপ আবৃত করা প্লাস্টিক বেজের উপরে। আর একটা নন ম্যাগনেটিক গ্যাপ আছে যেটা নন কন্ডাক্টিং। আর এখানে ট্রেলিং ইজ আছে। আর একটা হচ্ছে ব্যাক গ্যাপ। আর একটা হচ্ছে রেকর্ডিং কারেন্ট। এখানে আমরা কোনো ট্যাপে যদি অক্সাইড পৃষ্ঠটি এমনভাবে একটা পৃষ্ঠ যেখানে যা ট্যাপের হেড অর্থাৎ ট্যাপের মাথা দ্বারা চুম্বকীয়ভাবে ম্যানিপুলেট করা যায়, ম্যাগনেটিক ট্যাপের এই অক্সাইড পৃষ্ঠটি তথ্য সঞ্চয় করে থাকে এবং বিপরীত দিকে কেবল ট্যাপের শক্তি এবং নমনীয়তা দেওয়ার একটি স্তর। এই নামের উৎপত্তি হয় বেশিরভাগ ট্যাপের ম্যাগনেটিক বা চুম্বকীয় পৃষ্ঠটি সাধারণত আয়রন দ্বারা তৈরি বলে।
কিছু কিছু টেপে ক্রোমিয়াম ব্যবহৃত হয়। অক্সাইড এবং যৌগ স্তরের মধ্যে একটি আঠালো বন্ধনী দুটোকে একত্র করে রাখে। সকল ট্যাপ ফরম্যাটে ট্যাপ ড্রাইভগুলি একটি মোটর ব্যবহার করা হয় এবং ট্যাপ হেডের মধ্য দিয়ে ট্যাপকে এক রিল হতে অন্য রিলে প্রবাহিত করা হয়, যার মাধ্যমে ট্যাপের শিরোনামগুলি পড়া, লেখা বা মুছে ফেলা হয়ে থাকে। এই রেকর্ডার বিভিন্ন ক্ষেত্রে সচরাচর ব্যবহার করা হয়। এতে তেমনভাবে ডাটা রেকর্ড করা হয় যাতে বৈদ্যুতিক অবস্থার পুনরাবৃত্তি ঘটে থাকে। আবার খুবই সাধারণ এবং উপযোগী পদ্ধতি হিসেবে ম্যাগনেটিক টেপ রেকর্ডার ব্যবহার করা হয়। ম্যাগনেটিক টেপ রেকর্ডার অ্যাম্পলিফায়ারে উচ্চ ফ্রিকোয়েন্সি প্রক্রিয়াশীল বৈশিষ্ট্য সম্পন্ন। এ কারণে ম্যাগনেটিক টেপ রেকর্ডার যন্ত্রায়ন ব্যবস্থায় ব্যাপক ব্যবহার করা হয়ে থাকে। ম্যাগনেটিক টেপ রেকর্ডারের মূল উপাদান সমূহ। এর যে মূল উপাদান আছে সেগুলো একটু আগে বললাম। রেকর্ডিং হেড আছে, ম্যাগনেটিক টেপ আছে, তারপর হচ্ছে রিপ্রোডিউসিং হেড আছে, তারপর টেপ চালানোর যান্ত্রিক কৌশল আছে, কন্ডিশনিং ডিভাইস আছে। আমরা এখানে টেপ চালানোর যে কৌশলটা সেটা লক্ষ্য করতেছি, টেপটা কিভাবে চলে। একটা পে অফ রিল আছে, একটা টেক আপ রিল আছে। পে অফ রিল হচ্ছে তোমার রিলটাকে টেপটাকে ছাড়বে, ছেড়ে টেক অফ রিল সেটা টেপটাকে রিসিভ করবে। মাঝখানে হেড আছে, হেডের মাঝে ইরেজ আছে। ইরেজ মানে হচ্ছে সে সকল ডকুমেন্ট মুছে দিয়ে নতুন করে রেকর্ড করবে এবং প্লে করবে। আর দুইটা গাইডের সাহায্যে টেপটা চালিত হয়। এখানে ম্যাগনেটিক টেপের যে মূল উপাদানের মধ্যে রেকর্ডিং হেড বলছে, এটা সাধারণত বৈদ্যুতিক সিগন্যাল প্রতিক্রিয়া থেকে চুম্বকীয় মাধ্যমে একটি ম্যাগনেটিক প্যাটার্ন সৃষ্টি করে। ম্যাগনেটিক প্যাটার্ন সৃষ্টির মাধ্যমে এটা কাজ করে। ম্যাগনেটিক ট্যাপ একটি প্লাস্টিক রিবনের উপর পাতলা ম্যাগনেটিক আয়রন অক্সাইডের আবরণ দিয়ে ম্যাগনেটিক ট্যাপ তৈরি করা হয়। এ জাতীয় ট্যাপ 12.7 মিলিমিটার প্রশস্ত এবং 25 মাইক্রোমিটার পুরুত্ব বিশিষ্ট হয়ে থাকে। রিপ্রোডিউসিং হেড। রিপ্রোডিউসিং হেড বা পুনরুৎপাদনধর্মী হেড ম্যাগনেটিক প্যাটার্ন উদ্ঘাটন বা শনাক্ত করে সংরক্ষণ করে এবং মূল বৈদ্যুতিক সিগন্যালে রূপান্তর করে। এই অংশে কার্যপদ্ধতি রেকর্ডিং হেডের মতোই। টেপ চলনের যান্ত্রিক কৌশল। এই ব্যবস্থায় রেকর্ডিং কাজের জন্য অথবা টেপের ম্যাগনেটিক প্যাটার্ন অনুযায়ী বৈদ্যুতিক সিগন্যাল সৃষ্টির জন্য টেপ নির্দিষ্ট গতিতে ধাবিত হয়, যে ক্ষেত্রে দুইটা চরকি বা রিল থাকে। একটু আগে আমি বলেছি যে দুইটা, একটা হচ্ছে টেক অফ রিল আর একটা হচ্ছে পে অফ রিল। টেপ চলমান অবস্থায় একটি থেকে আরেকটিতে জড়ানো হয়। দুটি রোলারের উপর উপযুক্ত টানে এই রেকর্ডিং হেড বা রিপ্রোডিউসিং হেডকে প্রয়োজন অনুযায়ী স্পর্শ করে টেপ চলার ব্যবস্থা করা হয়ে থাকে। কন্ডিশনিং ডিভাইস। এই ডিভাইস অ্যাম্পলিফায়ার এবং ফিল্টারের সমন্বয়ে গঠিত, যা যথাযথ টেপের রেকর্ডিং নিশ্চিত করে থাকে। ম্যাগনেটিক টেপ রেকর্ডারের সুবিধা। সাধারণত ম্যাগনেটিক টেপ রেকর্ডার ফ্রিকোয়েন্সি সীমা প্রশস্ত কয়েক মেগাহার্জ পর্যন্ত হয়ে থাকে আর নিম্ন বিকৃতি সম্পন্ন হয়ে থাকে। কিছু বৈদ্যুতিক ইনপুট সিগন্যাল ম্যাগনেটিক মেমোরিতে সংরক্ষিত হয় এবং সিগন্যাল ইচ্ছা অনুযায়ী উপস্থাপিত হতে পারে। পুনরুৎপাদিত সিগন্যাল স্বয়ংক্রিয়ভাবে ডাটা রিডাকশন পদ্ধতিতে বিশ্লেষণ করা যায়। আবার 4 নম্বর হচ্ছে রেকর্ডিং এর মাধ্যমে সিগন্যাল অনুযায়ী দ্রুত ম্যাগনেটিক প্যাটার্ন তৈরি করা যায় এবং কোনো প্রকার অপচয় ছাড়াই সিগন্যালকে পুনরুৎপাদন করা যায়। টেপ থেকে প্রয়োজন ম্যাগনেটিক প্যাটার্নকে মুছে ফেলা যায় এবং নতুনভাবে রেকর্ডিং এর কাজ করা যায়। এখন আসি নিউমেটিক টাইপ রেকর্ডার। নিউমেটিক টাইপ রেকর্ডার হচ্ছে এক ধরনের গ্যালভানোমিটার টাইপ রেকর্ডার। এর মূল অসুবিধা হলো নিম্ন ইনপুট ইম্পিডেন্স, সীমিত সংবেদনশীলতা। ইনপুট ইম্পিডেন্সের উন্নতি সাধনের জন্য সাধারণ পদ্ধতি হিসেবে ইনপুট টার্মিনাল ও ডিসপ্লে বা ইন্ডিকেটিং ইনস্ট্রুমেন্টের মাঝে একটি অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়ে থাকে। এ ধরনের যান্ত্রিক কৌশলে উচ্চ ইনপুট ইম্পিডেন্স এবং সংবেদনশীলতার উন্নতি ঘটলেও যন্ত্রের সঠিকতা দেখায় নিম্ন সঠিকতা দেখায়। সঠিকভাবে উন্নতির জন্য সাধারণত পোটেনশিওমিটার সার্কিটের সাহায্যে ইনপুট সিগন্যালকে একটি নির্দেশক ভোল্টেজের সাথে তুলনা করা হয়। এরর সিগন্যালকে, যা ইনপুট সিগন্যাল ও পোটেনশিওমিটার ভোল্টেজের মধ্যে পার্থক্য, বিবর্ধিত করা হয় এবং একটি ডিসি মোটরের ফিল্ড কয়েলকে
শক্তি যোগায়। ডিসি মোটরে আর্মেচারের সাথে একটি ওয়াইপার যান্ত্রিকভাবে সংযুক্ত করা হয়। এই ওয়াইপারটি পোটেনশিওমিটারের উপর দিয়ে সঠিকভাবে চলমান থাকে, এরর সিগন্যালের মানকে কমায় এবং সমতা আনে। পোটেনশিওমিটার ভোল্টেজের সাথে অজানা সিগন্যাল ভোল্টেজ সাম্যাবস্থায় আসলে ওয়াইপারটি স্থির হয়। অধিকাংশ ক্ষেত্রে প্রণালীর তাপমাত্রা রেকর্ডিং এবং নিয়ন্ত্রণে পোটেনশিওমেট্রিক রেকর্ডারের প্রয়োগ দেখা যায়। এখানে একটা নিউমেটিক টাইপ রেকর্ডারের চিত্র দেওয়া আছে। পোটেনশিওমিটারের একটা স্টেবল ইন্টারনাল ডিসি সাপ্লাই আছে, এখানে একটা ওয়াইপার আছে, ওয়াইপারটা চোর ড্রাইভ এবং প্যানের উপরে সুন্দরভাবে মুভিং অবস্থায় থাকে। একটা ড্রাইভ মোটর আছে এবং ইনপুট ভোল্টেজটা স্টেবল ইন্টারনাল ডিসি সাপ্লাই ইনপুট ভোল্টেজ ডিফারেনশিয়াল সিগন্যালের মাধ্যমে একটা অপারেশনাল অ্যামপ্লিফায়ারের মাধ্যমে ফিল্ডের আর্মেচারের সাহায্যে পরিচালিত করে থাকে। XY রেকর্ডারের বর্ণনা। XY রেকর্ডার হচ্ছে একটা স্ট্রিপ চার্ট রেকর্ডার, সময়ের একটি রাশি পরিবর্তনশীল অবস্থা রেকর্ড করে থাকে। কিন্তু XY রেকর্ডার এমন এক ধরনের যন্ত্র যা থেকে দুটি পরিবর্তনশীল অবস্থার সম্পর্কে গ্রাফিক রেকর্ড পাওয়া যায়। স্ট্রিপ চার্ট রেকর্ডারে সাধারণভাবে সেলফ ব্যালেন্সিং পোটেনশিওমিটার ব্যবহার করা হয়, যেটা আমরা 8.9 নাম্বার চিত্রে লক্ষ্য করতেছি। এখানে ইনপুট আছে, ইনপুট দেওয়া হয়। ইনপুট দেওয়ার ফলে কি করে ব্যালেন্স সার্কিটের সাহায্যে একটা অ্যামপ্লিফায়ারের পেন ড্রাইভ মোটর থাকে, তার মাধ্যমে সেই রেকর্ডার কাজ করে থাকে। এখানে আর্ম ড্রাইভ মোটর এবং এক্স এবং ওয়াই চ্যানেলের অবস্থান দুই প্রান্তে থাকে এবং এরা এক্স ডিরেকশনে ব্যালেন্স সার্কিটের সাহায্যে রেফারেন্স সোর্সে কাজ করে। একটা হচ্ছে এক্স ইনপুট, একটা হচ্ছে ওয়াই ইনপুট। এখানে এক্স ওয়াই রেকর্ডার যেহেতু দুই ধরনের ইনপুট আছে, একটা এক্স একটা ওয়াই ইনপুট। সাধারণত স্ট্রিপ চার্টের যে সেলফ ব্যালেন্সিং পোটেনশিওমিটার থাকে, সেই সেলফ ব্যালেন্সিং পোটেনশিওমিটার এর সময়ের ফাংশন হিসেবে ইএমএফ এর রেখাচিত্র পাওয়া যায়, যেখানে এক্স ওয়াই রেকর্ডারে অন্য একটি ইএমএফ ফাংশন হিসেবে ইএমএফ রেখাচিত্র পাওয়া যায়। এক্স ওয়াই রেকর্ডারের ক্ষেত্রে একটি সেলফ ব্যালেন্সিং পোটেনশিওমিটার চলমান হয়ে রেকর্ডিং পেন এক্স অক্ষে অবস্থান করে, অপরপক্ষে সেলফ ব্যালেন্সিং পোটেনশিওমিটার চলমান অবস্থায় অন্য রেকর্ডিং পেনটি ওয়াই অক্ষে অবস্থান করে। এখানে পেপার স্থির অবস্থা থাকে। বিভিন্ন ব্যতিক্রমধর্মী এক্স ওয়াই রেকর্ডার পাওয়া যায়। রেকর্ডারের কার্যকারিতার জন্য ইএমএফ ব্যবহার করা হয়। পরিমাপকৃত ইএমএফ ট্রান্সডিউসারের আউটপুটও হতে পারে, যা থেকে সরণ বল, চাপ, বিকৃতি, আলোক তীব্রতা অথবা অন্য কোনো ভৌত রাশির পরিমাপ পাওয়া যায়। এভাবে XY রেকর্ডার এবং উপযুক্ত ট্রান্সডিউসারের সাহায্যে একটি ভৌত রাশিকে অন্য একটি ভৌত রাশির সাপেক্ষে লেখচিত্রে উপস্থাপন করা যায়। XY টাইপ রেকর্ডারের চিত্র এখানে দেওয়া আছে। এখানে একজোড়া সার্ভে মেকানিজম নিয়ে গঠিত XY রেকর্ডারের ব্লক ডায়াগ্রাম দেখানো হয়েছে, যা দুটি চ্যানেলের প্রতিটিতে একটি সিগন্যাল প্রবেশ করছে। এক চ্যানেলেও প্রবেশ করতেছে এবং ওয়াই চ্যানেলেও একটা সিগন্যাল প্রবেশ করতেছে। এখানে যে ইনপুট সিগন্যাল চ্যানেল দুটোতে ইনপুট সিগন্যাল দেওয়া আছে, সেই ইনপুট সিগন্যাল ভোল্টেজ এবং রেফারেন্স ভোল্টেজের পার্থক্য, অর্থাৎ এরর সিগন্যাল একটি চপারের মাধ্যমে ডিসি থেকে এসি সিগন্যালে রূপান্তরিত হয়। এই সিগন্যাল বিবর্তিত হয়ে একটি সার্ভে মিটারকে সক্রিয় করে। এই প্রক্রিয়ায় পর্যায়ক্রমে ঘটতে থাকে। এভাবে একটি পরিবর্তনশীল অবস্থার রেকর্ড অন্য একটি সাপেক্ষে পাওয়া যায়, অর্থাৎ এক্স এর সাপেক্ষে ওয়াই, ওয়াই এর সাপেক্ষে এক্স এর রেকর্ড পাওয়া যায়। এখানে XY রেকর্ডারের সেন্সিটিভিটি সাধারণত 10 মাইক্রোভোল্ট বাই মিলিমিটার, স্লোয়িং স্পিড হচ্ছে 1.5 মিটার পার সেকেন্ড এবং ফ্রিকোয়েন্সি প্রতিক্রিয়া প্রতি অক্ষের জন্য 6 হার্টজ হয়ে থাকে। চার্ট সাইজ 250 × 180 মিলিমিটার। XY রেকর্ডারের সঠিকতা ±3%। ল্যাবরেটরি সহ বিভিন্ন ধরনের পরীক্ষা ও পরিমাপের কাজের জন্য এই রেকর্ডার ব্যবহার করা হয়। কিছু ব্যবহারের উদাহরণ দেওয়া হলো নিচে। একটা হচ্ছে মোটরের স্পিড টর্ক বৈশিষ্ট্য, ভ্যাকুয়াম টিপ, জেনারেল ডায়োড, রেকটিফায়ার, ট্রানজিস্টর বৈশিষ্ট্যের রেখাচিত্র, পাওয়ার সাপ্লাই রেজুলেশন রেখা, পীড়ন বিকৃতি রেখা, হিস্টেরিসিস রেখা এবং পদার্থের বৈদ্যুতিক বৈশিষ্ট্য পরীক্ষার কাজে ব্যবহার করা হয়ে থাকে। আল্ট্রাভায়োলেট রেকর্ডার, এটা চিত্রে দেওয়া আছে। আল্ট্রাভায়োলেট রেকর্ডার এটা মূলত এক ধরনের ইলেকট্রোমেকানিক্যাল অসিলোগ্রাফিক রেকর্ডার।
এটা একক চুম্বক ব্লকের উপরিভাগের সাথে গ্যালভানোমিটার উপাদান মুভিং কয়েল নিয়ে আলট্রাভায়োলেট রেকর্ডারটি গঠিত। গ্যালভানোমিটারের একটা এক ধরনের অতি বেগুনি আলোক উৎস ব্যবহার করা হয়, যেটা ট্রেস সৃষ্টির জন্য অতি বেগুনি আলোক কাগজের জন্য সুবিধা হয় এবং মুভিং কয়েলের সাথে সংযুক্ত দর্পণের সাহায্যে অতি আলো কাগজের উপর অভিক্ষিপ্ত বা প্রজেক্টেড হয়। রেকর্ডারের গুরুত্ব। রেকর্ডারে অনেক গুরুত্ব রয়েছে, কারণ রেকর্ডারের সাহায্যে যে কোনো সিস্টেমের কন্ট্রোল সিস্টেমের আউটপুট ইনপুট তথ্যগুলো আমরা সংরক্ষণ করে পরবর্তীতে বিভিন্ন কাজে ব্যবহার করতে পারি। রেকর্ডারের তথ্য বা ফলাফল মান বোধগম্য করার জন্য সেটা প্রদর্শন করা হয়ে থাকে, প্রদর্শন করার জন্য ব্যবহার করা হতে পারে। আবার আউটপুটে প্রাপ্ত তথ্য বা সিগন্যালকে প্রদর্শনের জন্য তথ্যকে দৃশ্যমান করার জন্য প্রয়োজন হয়। তথ্যকে যথাযথ প্রদর্শনের জন্য বিভিন্ন ধরনের ব্যবস্থা থাকে, যেমন এলইডি, 7 সেগমেন্ট ডিসপ্লে, ডাটা ম্যাট্রিক্স, প্রদর্শক, তরল ক্লাস ডায়োড, অসিলোস্কোপ ইত্যাদি ব্যবহার করা হয়। প্রদর্শক ডিভাইস থেকে প্রাপ্ত তথ্য বা ফলাফলকে সংরক্ষণ এর মাধ্যমে রেকর্ড করার কাজে প্রিন্টার, গ্রাফিক রেকর্ডার, অসিলোগ্রাফিক রেকর্ডার এবং ম্যাগনেটিক টেপ রেকর্ডার সহ বিভিন্ন ধরনের ডিজিটাল রেকর্ডার ব্যবহার করা হয়ে থাকে। অষ্টম অধ্যায় আর এ পর্যন্ত। অষ্টম অধ্যায় আজকে শেষ হয়ে গেল। অষ্টম অধ্যায় তোমরা পড়বা। এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, যেগুলো হচ্ছে এক্সওয়াই রেকর্ডারের রচনামূলক প্রশ্নের জন্য এক্সওয়াই রেকর্ডারের চিত্র সহ বর্ণনা পড়বা। তারপর হচ্ছে নিউমেটিক টেপ রেকর্ডারের চিত্র সহ বর্ণনা পড়বা। ম্যাগনেটিক টেপ রেকর্ডারের চিত্র সহ বর্ণনা, এই তিনটে রচনামূলক প্রশ্নের জন্য পড়বা। আর র্যাম টাইপ যে ডিভিএম আছে তার কার্যনীতি চিত্র সহ পড়বা। ছোট প্রশ্নের মধ্যে রয়েছে এলইডি এলসিডি ফুল মিনিং বা অ্যাব্রিভিয়েশন পড়বা। এলইডি এলসিডি এর ব্যবহার পড়বা। তারপর হচ্ছে রেকর্ডার কি, ডিসপ্লে কি,